মুসা নবীর জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দেয়া বলে, মুসা, জান্নাতের ভিতরে যিনি তোমার জান্নাতের সঙ্গী হবে উনি আর কেউ না, উনি সাধারণ একজন অমুক গ্রামের কসাই। সুবহানাল্লাহ কোন। আর মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, সাধারণ কসাই আমার এইভাবে সঙ্গী হবে কিছুই বুঝতে পারলাম না। এবার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, আর সহ্য হওয়ার কারণ নাই, মস্করা করতেছি না তোমার সাথে, যেটা বলছি এটাই সঠিক। এবার তাড়াতাড়ি ঠিকানা দেই, তার খবর নাও। কিতাবের মধ্যে লেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির বাড়িতে গেলেন। সর্বপ্রথম বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখে আব্দুল্লাহ নামে একজন কসাই গোশত কাটে আর বিক্রি করে। বিক্রি করতে করতে একেবারে হঠাৎ করে মাগরিবের সময় হয়ে গেছে, আর সুন্দর করে কিছু কলিজার টুকরা, কলিজাগুলা গোশত কলিজার গোশতগুলা একটা প্যাকেটের ভিতরে সুন্দর করে রাখা দিলেন। সুন্দর করে রাখার পরে মাগরিব যখন হয়ে গেল, এবার যুবকটা দোকানটা বন্ধ করে দিল। দোকান বন্ধ করার পরে আমার মা বোনেরা ভালো করে শোনেন, মুরব্বী বাবারা শোনেন, যুবক ভাইরাও শোনেন, সকলেই মনোযোগ দিয়ে শোনেন। এবার যুবককে মুসা নবী তাকায় তাকায় দেখতেছে যুবক কি আমল করে, যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। দেখি কি আমল করে, কি আমল করে, এইটা তাকায় তাকায় দেখতেছে। এবার যুবকটা মাগরিবের সময় হওয়ার পরে সাথে সাথে গোশতের টুকরাটা নিয়ে তার বাড়ির দিকে দৌড় মারছে, দৌড়। এবার মুসা নবী ডাকতে বলে, যুবক দাঁড়া, একটু দাঁড়া। এবার যুবক দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে বলতেছি, মুসা নবী এখনো তার পরিচয় দেয় নাই যে আমি মুসা, আমি নবী, এখনো পরিচয় দেয় নাই। সুবহানাল্লাহ কোন। এবার মুসা নবী ডাক দেয়া বলে, তোমার বাড়িতে আজকে আমি মেহমান থাকতে চাই, তুমি কি আমাকে একদিন থাকতে দিবা? মুসা নবীর কথা শুনে যুবক বলে, হুজুর, আমার বাড়িতে একজন আমার মা থাকে, বৃদ্ধা মা, আর আমি একা থাকি, তাহলে আপনি যাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, মুসা নবী কি ওখানে থাকার জন্য গেছে নাকি তাকে পরীক্ষা করার জন্য গেছে? আরো আসতে বলেন, জোরে বলেন, কি করার জন্য? আমার মুসা নবী ডাক দিয়ে বলতেছে, যুবক চলো, তোমার বাড়িতে আজকে আমি যাব, একটু থাকবো, মেহমানদারি আজকে তোমার বাড়িতে আমি থাকবো, তোমার বাড়িতে জায়গা দিবা। যুবক ডাক তখন তাকে নিয়ে গেল। মুসা নবীকে একটা রুম দিলেন, সেখানে থাকলেন। আর মুসা নবী দেখলেন যুবকটা কি আমল করে বাড়ির ভিতরে। এবার মুসা নবী তাকায় তাকায় তার কারখানা দেখতেছে। যুবকটা সর্বপ্রথম তার মাকে সুন্দর করে গোসল করায় দিল। সুন্দর করে গোসল করায় দেওয়ার পরে এবার ওই গোশতগুলা সুন্দর করে টুকরা টুকরা করে কাটার পর এবার তিনি সুন্দর করে রান্না করলেন। রান্না করার পরে জনম দুঃখিনী মা খাইতে পারে না, হাত দিয়ে খাইতে পারে না, একেবারেই দুর্বল হয়ে গেছে মা। এবার যুবকটাকে আল্লাহ রহমত করছে, তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত কিন্তু সকলের ভাগ্যে জোটে না, ঠিক কিনা? যুবকটা খেদমত করে মার, আর মনের ভিতরে হাসি, মুস্কি হাসি। আল্লাহু আকবার বলেন। আহারে, কপালটা কত বড়, মায়ের খেদমত করতেছে। যুবকটার খেদমতে তার মা অনেক খুশি হয়ে গেছে। খুশি খুশি, প্রত্যেক দিন খুশি। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 5 মাস নয়, বছরের পর বছর মায়ের খেদমত করে যাচ্ছে। মুসা নবী দেখলেন খাবার যখন রান্না করা শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এবার ভাত পাকাইলেন। সব কিছু রান্না কমপ্লিট করে এবার মায়ের সামনে নিয়ে গেলেন। মায়ের কাছে নেওয়ার পর জনম দুঃখিনী মায়ের মুখের ভিতরে খাওয়ায়। মাকে সুন্দর করে খাওয়ানোর পর এবার যুবকটা মাকে সুন্দর করে শোয়া দিয়া, ঘুমানায় দিয়া এবার যুবকটা চলে আসলেন। মুসা নবী ওই কার্যকলাপ সব দেখতেছেন, কি করে কি এত আমল করে যার কারণে জান্নাতে আমার সঙ্গী হবে। এবার মাকে সুন্দর করে শোয়া দিলেন। খাওয়া শেষ করে এবার সে তার মতো শুয়ে পড়ল। এবার মুসা নবী লক্ষ্য করে দেখে তার জনম দুঃখিনী মা সুন্দর করে বিছানা থেকে উঠে যাই নামাজটা ফালাইয়া সেজদার ভিতরে সেজদা দিয়ে, সেজদা দেওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, প্রভু, মাবুদ, আমার সন্তানটা আমার এত খেদমত করে,
মালিক রে, আমার সন্তানের খেদমতে আমি মা খুশি হয়ে গেছি। আরে কত কষ্ট করে, এরপরেও একটা দিনও আমার খেদমত ভোলে না। আমার সন্তান যদি আমাকে না খাওয়ায় দেয়, আমি খাইতে পারবো না, না খায় থাকা লাগবে। আল্লাহ, আমার সন্তান আমাকে খাওয়ায় দেয়। মাবুদ, তোমার কাছে দোয়া করলাম, আমার সন্তানকে তুমি মাফ করে দাও, ওর হায়াতে বরকত দাও। মালিক রে, ওর কামাই রুজিতে বরকত দাও, দুনিয়া এবং আখিরাতে শান্তির ফয়সালা করে দাও। শুধু তাই নয়, যেই দোয়াটা আপনাদের কাছে আমি বলতে চাই, এবার মা আল্লাহকে ডাক দেয়া বলে, এই মালিক, তোমার কাছে আর একটা স্পেশাল দোয়া হলো। সেই দোয়াটা হলো, বর্তমান জামানায় যে নবী আছে, মুসা নবী, এই জামানায় যে মুসা নবী আছে, আমার সন্তানকে শুধু মাফ করে দিলে হবে না, শুধু দুনিয়াতে শান্তি দিলে হবে না, তোমার কাছে দোয়া করে দিলাম, আমার সন্তানকে বর্তমান জামানার যে মুসা নবী আছে, ওই মুসা নবীর সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিয়ে দিও। আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। প্রত্যেক দিন এইভাবে দোয়া করে। এবার যুবককে মুসা নবী ডাক দেয়া বলে, এ যুবক, তোর কপালটা অনেক ভালো রে, তোর মার খেদমত করস, তোর মা খুশি হইয়া তোর মার খেদমতের কারণে কিন্তু তুই জান্নাতে আমার সাথে থাকবি। সুবহানাল্লাহ। বলতেছে, কি এত আমল করো? যুবকটা ডাক দেয়া বলে, হুজুর, আমার গ্রহণযোগ্য কোনো আমল নাই, আমি সাধারণ মানুষ। বলতেছে, না না, বলো কি আমল করো? কয়, তবে একটা আমল করি, আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার মাকে প্রত্যেকদিন খাওয়ায় দেই, গোসল করায় দেই, এইভাবে আমার মাকে ঘুম আনায় দেই, এইভাবে প্রত্যেকটা দিন আমি এই আমলটা করি। আর যাই নামাজের ভিতরে আমার মা আল্লাহর সাথে কি যেন বলা বলি করে, আমার আল্লাহ খুশি হইয়া মায়ের দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য মায়ের ঋণকে আমরা শোধ করতে পারবো? বলেন তো দেখি।